من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم সবাই জবান ছেড়ে মোহাম্মদের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وشفيعنا آمين কোরআনের সুর মাঝে শুনেছি যে না আজানের সুর মাঝে শুনেছি না কোরআনের সুর মাঝে শুনেছি যে না আজানের সুর মাঝেও শুনেছি না ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নামে যে হে রাসূল নামে যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা شفيعنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان সম্মানিত মুসলিম کرام
আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে এই দিন রাতের চক্রের ভিতরে আমাদের এই জীবন চক্রের মধ্য থেকে আমাকে আপনাকে এ পর্যায়ে নিয়ে এসে সুস্থ সবল অবস্থায় পাক পবিত্র হয়ে মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত ফরমালেন। সেই মহান রবের দরবারে সকলে একবার কালিমাতুশ শুকর পাঠ করে সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের দিনে আমরা ক্যালেন্ডারের দিকে যদি তাকাই তাহলে দেখছি আজকে আগস্ট মাসের 22 তারিখ। আবার বাংলা সনের দিকে যদি আমরা তাকাই তাহলে 1432 বঙ্গাব্দের ভাদ্র মাসের আজকে 7 তারিখ। তো বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ 4টি মাস বাংলার চলে গেছে। ভাদ্র, আশ্বিন, এই গ্রীষ্ম বর্ষার পরে আসে শরৎকাল শুরু হয়ে গেছে। তো বর্ষাকাল বিদায় নিবে নিবে ভাব, তারপরও নেয়নি। তো বৃষ্টি আসলে আমাদের মনে একদিক থেকে ভালো লাগে, আরেক দিক থেকে একটু কষ্ট হয়। একটু ভেজা ভেজা পরিবেশ, ছাতা হাতে নিয়ে দৌড়াতে হয়, বাজারে ঘাটে চলাফেরায়, কিন্তু পরিবেশটা ঠান্ডা থাকে, শান্ত থাকে, সেদিক থেকে একটা ভালো লাগাও থাকে। তো এই হচ্ছে। আর ইংরেজি সনের দিকে আমরা যদি তাকাই 1447 হিজরির সফর মাসের আজকে 27 তারিখ। মহররম, সফর 2টি মাস আরবি আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। তো এই জুমাতে আপনাদের সামনে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ সমূহ থেকে একটি বিখ্যাত হাদিস আপনাদের সামনে একটু পাঠ করে শোনাব। নিজের কোনো ব্যাখ্যা, বানানো কোনো কথা, গল্পের চাইতে সরাসরি কোরআন সুন্নাহ থেকে যদি আমরা কোনো সবক নিতে পারি, শিক্ষা নিতে পারি, সেটা আমাদের জন্য হবে সবচাইতে সুন্দর। প্রিয় উপস্থিতি, এই জীবনে চলার পথে নানান রকমের পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যেতে হয়, কখনো ভালো, কখনো মন্দ। আবার যত মানুষ আমরা একটা সমাজে থাকি সবাই একই রকমের হয় না। কারো একটু অর্থ করে ভালো থাকে, একটু সচ্ছল থাকে, বেশি থাকে, জমি জমা, জমি জিরা, স্থাবর অস্থাবর সম্পত্তির নিয়ামত কাউকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটু বেশি দেয়, আবার কাউকে কাউকে এই সহায় সম্পদ একটু কম দেয়, অসচ্ছল অবস্থায় রাখে। কিন্তু উভয়টাই আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, উভয়টাই কি পরীক্ষা। অনেকে আবার এর মধ্য থেকে এই সম্পদের নিয়ামতটা কেউ কেউ কষ্টে উপার্জন করে, কেউ কেউ তার পূর্বসূরীদের পক্ষ থেকে পায়। স্থাবর সম্পত্তি সাধারণত বেশিরভাগ আমরা দেখে আসছি যাদের জমি জিরাত আছে তারা তাদের পূর্বসূরীদের থেকে পেয়েছে, এরকমটাই বেশি দেখা যায়। 10 বিঘা 15 বিঘা সম্পত্তি দেখা গেছে বাবার থেকে দাদার থেকে পেয়েছে, এ ধরনের বেশি দেখা যায়। তো এগুলো আমাদের নিজের হাতের কামাই নয়। আল্লাহ চাইলে আপনাকে আমাকে একটা অসচ্ছল পরিবারে জন্ম দিতে পারতেন, কিন্তু তিনি করেননি। তিনি আমাকে সম্পদশালী বা জমিদার পরিবারে দিয়েছেন, এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত, নিজের বাহুবলে উপার্জিত নয়। আবার যাকে নাকি অসচ্ছল পরিবারে দিয়েছেন, একটা পরীক্ষার ভিতরে ফেলেছেন, উভয়টাই পরীক্ষা, কিন্তু আমরা কখনো বুঝি কখনো বুঝি না। তো কেউ কেউ আবার এই সম্পদের উপার্জন এটা অন্যায়ভাবেও করে থাকে, ঠিক কি না? অন্যের থেকে কিভাবে জমি জিরাত হাতিয়ে নেওয়া যায়, কিভাবে অন্যের মাথায় কাঁচাল ভেঙে নিজের পকেটকে ভারী করা যায়, এ ধরনের চিন্তা চেতনার মানুষও কিন্তু আমাদের সমাজে আছে, ঠিক কি না? কখনো তারা এককভাবে চেষ্টা করে, কখনো তারা সামষ্টিকভাবে এরকম চেষ্টা করে থাকে। তো এরকম মাফিয়া চক্র এটা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আছে, কোনো জায়গায় বড়, কোনো জায়গায় ছোট, প্রান্তিক পর্যায় থেকে নিয়ে জাতীয় পর্যায় পর্যন্ত এই মাফিয়া চক্র কাজ করে। তো যে কথা বলছিলাম, সহায় সম্পদ অর্থকরীর কথা। তো সাহাবাদের মধ্য থেকে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এরকম সম্পদশালীদের একজন। তো সেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
জীবনের একটি ঘটনা সরাসরি হাদিস শরীফ থেকে চলেন আপনাদের সামনে একটু আলোচনা করে শোনায়। হাদিসটি এসেছে সুনানে নাসাইতে, নাসাই শরীফের বর্ণনা। আখবারনা ইসহাক ইবনে ইব্রাহিম। নাসাই শরীফের শুরুতে হাদিসটির বর্ণনা এভাবে শুরু হচ্ছে। তিনি বলেন, আল আখবারনা ইসহাক ইবনে ইব্রাহিম। ইসহাক ইবনে ইব্রাহিম বলেন যে আমরা একবার হজ করার জন্য সর্বপ্রথম রওনা হয়ে মদিনা শরীফে গেলাম। খরজনা হুজ্জাজান ফাকাদিমনাল মাদিনাতা। হাজি হয়ে বের হয়ে দলবদ্ধভাবে বের হয়ে আমরা মদিনায় গেলাম। আগে এটা বেশি ছিল, ইদানিংকালে আমরা দেখি হজ বা হাজি করে আসলে বিষয়টা তেমন গুরুত্ব পায় না। আমাদের সময়েও ছোটোবেলায় আমরা দেখেছি মানুষ যখন হজে যেত, তারা হজে যাওয়ার আগে একটা দোয়ার আয়োজন করত, সবাইকে নিয়ে দাওয়াত করে খাইয়ে, যাতে হজের সফরটা নিরাপদ হয়, একটা মাকবুল হজ করে আসতে পারে। আবার হজ থেকে আসার পরে কিছু হাদিয়া তুফা নিয়ে আসতো, সবার সাথে মোলাকাত করত, সাক্ষাৎ করত, সবাইকে একটা বরকত দিত। কিন্তু এখন যেন সেটা হারিয়ে যাচ্ছে। এবং যখন হজে যেত, দেখা গেছে যে আশেপাশের বন্ধুবান্ধব পরিচিত জন এরকম 2-4 জনের একটা কাফেলা তৈরি করে একটা সবাই একসঙ্গে যেত, এরকমটা আমরা দেখেছি। হাদিস শরীফের মধ্যে সেটি দেখতে পাচ্ছি। তিনি বললেন, খরজনা হুজ্জাজান, আমরা কতগুলো মানুষ হজের জন্য বের হয়ে গেলাম। খরজনা হুজ্জাজান ফাকাদিমনাল মাদিনাতা, মদিনায় পৌঁছালাম। সে সময় কোনো প্লেন ছিল না, কোনো উড়োজাহাজ ছিল না, কাফেলা দল নিয়ে জমিনে সফর করে যেতে হতো। তিনি বললেন, আমরা যখন মদিনায় পৌঁছালাম, এরপরে মক্কায় যাব। ঘটনাটি ঘটে গেল মদিনাতেই। ওয়া নাহনু নুরিদুল হাজ্জা ফাবাইনা নাহনু ফি মানাজিলিনা নাদউ রিহালানা ইজ আতানা আতিন। আমরা মদিনায় গিয়ে একটা জায়গায় সফর বিরতি দিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম। দীর্ঘক্ষণ প্লেনেই যদি সফর করেন, তারপরে একটা ক্লান্তি, শারীরিক একটা অস্থিরতা কাজ করে। সেখানে যদি আপনি কাফেলা নিয়ে জমিনের উপরে সফর করেন, সেটা কিন্তু আরও বেশি ক্লান্তিকর হয়। মাঝে মাঝে সফর বিরতি দিয়ে একটু খানাপিনা সেরে বিশ্রাম নিতে হতো। তো উনি বললেন যে আমরা মদিনায় সবাই মিলে বসে একটা জায়গায় অবস্থান করলাম একটু বিশ্রামের জন্য। হঠাৎ করে একজন ব্যক্তি আসলো। ফাকাল, তিনি বললেন, ইন্নান নাসা কদ ইজতামাউ ফিল মাসজিদি, মসজিদের ভিতরে একত্র হয়েছে, মদিনার মসজিদে। ওয়া ফাজিউ, এবং সেখানে একটা হইচই পড়ে গেছে। ফানতালাকনা, তখন আমরা যখন ওই ব্যক্তিটির এরকম ঘোষণা শুনলাম যে মদিনার মসজিদে একটা হইচই পড়ে গেছে, সবাই একত্র হয়েছে, সেখানে একটা আওয়াজ হচ্ছে, আমরাও ফানতালাকনা, আমরাও সেখানে ওই ব্যক্তিটির কথা শুনে গেলাম। ফাইদান নাসু মুজতামিউনা আলা নাফারিন, আমরা দেখলাম মদিনার মুসলমানেরা, লোকেরা, তারা কয়েকজন মানুষকে নিয়ে ঘিরে বসে আছে। ওয়া ফি ওয়াসাতিল মসজিদি, আমরা যখন মসজিদের ভিতরে ঢুকলাম, ওয়া ফিহিম আলিয়ুন, আমরা দেখতে পেলাম এই যে একটা হইচই পড়ে গেছে, মানুষের একটা গ্যাদারিং দেখা যাচ্ছে। আমরা দেখলাম যে মসজিদের একেবারে ঠিক মাঝখানে বসে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া জুবাইর, এবং সাহাবী জুবাইর, ওয়া তালহা, সাহাবী তালহা, ওয়া সাদ ইবনে ওয়াক্কাস, এবং সাহাবী সাদ ইবনে ওয়াক্কাস, আলী, জুবাইর, তালহা, সাদ, 4 জন বড় বড় সাহাবী, বিখ্যাত জালিলুল কদর সাহাবী মদিনার মসজিদে একেবারে মাঝখানে বসে আছে। আর এরকম বড় বিখ্যাত জালিলুল কদর সাহাবীর উপস্থিতির কারণে মদিনার মুসলমানেরা সাহাবাদেরকে সামনে রেখে আশেপাশে একটা ভিড় জমায়া ফেলেছে। এরকমটা আমাদের মাঝেও হয়। যখন কোনো বড় কেউ আসে, সেটা রাজনৈতিক ব্যক্তিত্ব হোক অথবা অন্য যে কোনো অঙ্গনের কোনো বড় ব্যক্তিত্ব যখন আমাদের মাঝে উপস্থিত হয়, তো স্বভাবতই আমরা তাকে ঘিরে একটা ভিড় জমাই কিনা, এটা কিন্তু সবসময়ই ছিল। তো সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আলী, জুবাইর, তালহা, সাদ ইবনে ওয়াক্কাস, একেবারে প্রথম সারির সাহাবাদেরকে যদি আমরা কাউন্ট করি, তাদেরকে পাওয়া যাবে। সেরকম সাহাবেরা মদিনায় এসে উপস্থিত হয়েছে। এই জন্য মদিনার মুসলমানেরা তাকে ঘেরাও করে
একটা বৈঠক দিয়েছে, সাহাবারা আসছে, কথা কথা বলতেছে, কুশল বিনিময় করছে, কথা হচ্ছে। তো সাদ ইসহাক ইবনে ইব্রাহিম বললেন, আমরা যখন যেই হজের কাফেলা নিয়ে যাচ্ছিলাম সেই হজের কাফেলা নিয়ে আমরা সেখানে উপস্থিত হলাম, এরকম জলিলুল কাদের সাহাবীদেরকে দেখলাম। ফাইন্না লাকাযালিকা ইয জাআ উসমান রাদিয়াল্লাহু আনহু মুলাআতুল সাফরাউ ক্বাদ কন্নাহা বিহা রাসাহু। আমরা দেখতে পেলাম যে ওই বৈঠকের ভিতরে কোথ থেকে যেন হঠাৎ করে দৌড়ে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা হলদে কাপড়ের একটা মাথায় পেঁচিয়ে, একটা আস্তরণ পেঁচিয়ে কোথ থেকে যেন দৌড়ে আসলেন। তাহলে দৌড়ে আসলেন কে? হযরতে উসমান। সেখানে বসেছিলেন আলী, জুবায়ের, তালহা, সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। তো ইসহাক ইবনে ইব্রাহিম একজন তাবেঈ, সাহাবীদের পরের তবকার একজন মানুষ। উনি তার ওই কাফেলা দলকে নিয়ে যখন ওখানে গেলেন, দেখলেন যে চারজন বড় বড় সাহাবী বসা, আশেপাশে মুসলমানরা আছে। হঠাৎ দূর থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় একটা হলুদ কাপড় পেঁচিয়ে একটু তাড়াহুড়ো করে দৌড়ে আসলেন। এরপরে তিনি দেখলেন যে হযরত উসমান দৌড়ে আসলেন। ফাকালা আহা হুনা তলহা, হযরত উসমান এসে বলতেছে, এখানে কি তলহা আছে? সাহাবী তালহা। আহা হুনা জুবায়ের, হযরত উসমান বললেন, এখানে কি সাহাবী জুবায়ের আছে? আহা হুনা সাদ, হযরত উসমান বললেন, এখানে কি সাদ ইবনে আবি ওয়াক্কাস আছে? ক্বালু নাআম, লোকেরা বলল, হ্যাঁ এখানে এই সাহাবারা আছে। ক্বালা ফাইন্নী আনশুদুকুম বিল্লাহি ওয়াল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। তখন হযরত উসমান বললেন, তাহলে আমি একটা কথা বলতে চাই সকলের উপস্থিতিতে। তিনি বললেন কি? আতা'লামুনা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ইয়াবতাউ মিরবাতা বানি ফুলানিন গফারাল্লাহু লাহু। হযরত উসমান বললেন, নবীজি যখন জীবিত ছিলেন, তালহা, জুবায়ের, আলী, তোমরা কি শুনেছো কিনা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় এসেছিলেন, তখন মদিনায় এসে নবীজি বলেছিলেন যে মিরবাতা বানি ফুলান, অমুক গোত্রের একটি বড় জায়গা আছে, একটি বড় মাঠ আছে, ওই মাঠটি কিনবে, এরকম কেউ তোমাদের মধ্যে আছে কিনা? ওই মাঠটিকে নিজের দখলে নেবে, কিনে নিবে, খরিদ করে নিবে, সামর্থ্যবান এরকম কেউ আছে কিনা? আল্লাহর রাসূল বলেছিলেন কিনা? সাহাবারা বলল, হ্যাঁ বলেছিলেন। ফাবতাতু বি'ইশরিনা আলফান আও বি25। হযরত উসমান বললেন, আমার যতদূর মনে পড়ছে 20 অথবা 25,000 টাকা দিয়ে আমি ওই মাঠটি কিনে নিয়েছিলাম। ফাআতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারতুহু। এরপরে আমি রাসূলের কাছে আসলাম এবং বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কিনেছি। ফাকালা ইজআলহু ফি মসজিদিনা ওয়া আজরুহু লাকা। আল্লাহর রাসূল বলেছিলেন, ওই মাঠটি তুমি মসজিদের জন্য দান করে দাও, আর এর পুরো প্রতিদানটা তুমি আসলের মাঠে নিয়ে নিবা, বরাবর হিসাব। আল্লাহর রাসূল যখন হযরত ওসমান বললেন, আমাকে এভাবে বললেন, তখন আমি আল্লাহুম্মা নাআম, উপস্থিত সাহাবারা বলল, হ্যাঁ এই ঘটনাটি তো ঘটেছে। ক্বালা আনশুদুকুম বিল্লাহি, এবং আমি সেটা মসজিদের জন্য করে দিয়েছিলাম আল্লাহ রাসূলের কথার ভিত্তিতে। এরপরে আরেকটা গল্প হযরত ওসমান বলতেছেন, পরপর 3টি কথা স্মরণ করে দিয়েছেন। এরপরে বললেন, ওয়াল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আল্লাহর কসম, আতা'লামুনা আন্না রাসূলুল্লাহি ক্বালা মান ইবতাআ বিরুমাতা গফারাল্লাহু লাহু। রুমা নামক একটি কূপ ছিল, রুমা বীর। যখন রাসূল পাক মক্কা থেকে সাহাবাদেরকে নিয়ে মদিনায় হিজরত করে চলে যায়, মদিনার পানিগুলো মক্কার লোকেদের জন্য অনুকূলে ছিল না। একটি মাত্র কূপ, বীরে রুমা। ওই রুমা কূপটি পানি ছিল মিষ্টান্ন, যেখান থেকে পানিগুলো সাহাবারা খাইতে পারতেন। মিষ্টি ছিল, অন্য পানি খেতে পারতেন না সাহাবারা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এই উপস্থিতি, এই পরিবেশটাকে পর্যবেক্ষণ করে বললেন যে মানিবতা বীর রুমাতা গফরাল্লাহু লাহু, এই বীর রুমাটা যে ক্রয় করবে এবং মুসলমানদের ব্যবহারের জন্য দিয়ে দিবে, গফরাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। ফাবতাতুহা বিকাযা ওয়া কাযা, উনি বললেন যে আমার স্মরণে নাই কত টাকা দিয়ে আমি কিনেছিলাম, কিন্তু একটা অ্যামাউন্ট দিয়ে আমি ওইটা কিনেছিলাম কূপটা।
فأتيت رسول الله فقلت قد ابتعتها بكذا وكذا قال اجعلها سقاية للمسلمين أجرها لك আল্লাহর হাবিব বললেন, খুবই ভালো কথা, এবার তুমি ওইটা মুসলমানদের জন্য ওয়াকফ করে দাও, আর এইটার প্রতিদান তোমার বরাবর তোমার হবে, এটা তুমি নিয়ে নাও। আজরু হালাকা কালু আল্লাহুম্মা নাআম। উপস্থিত সাহাবারা আলী, তালহা, জুবাইর সহ উপস্থিত সাহাবারা সকলে বলল, হ্যাঁ এই ঘটনাও ঘটেছে, আমাদের মনে আছে, এটাও সত্য। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ আরেকটি ঘটনাকে স্মরণ করে দেন। তিনি বলেন, আতা'লামুনা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযারা ফি উজুহিল কওমি ফাকালা মান ইউজাহিযু হাউলাই গফারাল্লাহু লাহু। তবুক যুদ্ধের সময়ে মুসলমানরা যখন অস্ত্রে সজ্জিত হয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে যাবেন, ঠিক প্রস্তুতির আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছিলেন, আমরা যে তাবুকের যুদ্ধে যাব, এই যুদ্ধে যাওয়ার জন্য যে সামান ইত্যাদি, ঘোড়া, উট ইত্যাদি লাগে, এগুলো তোমাদের মধ্যে কি কেউ আছে যারা এগুলো ব্যবস্থা করে দিবে? তখন আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে যুদ্ধের সরঞ্জামাদির ব্যবস্থা করে দিয়েছিলাম আমার সম্পদ ব্যবহার করে, এমন কোনো যুদ্ধের আশ্বারোহী ছিল না যে উটের দড়িটা পর্যন্ত পায় নাই। তার মানে যথাযথভাবে প্রস্তুত করে দিয়েছিলাম। ক্বালু নাআম। উপস্থিত ওই বৈঠকের সকলে বলল, হ্যাঁ আল্লাহ রাসূলের সাথে এরকম ঘটনা আপনার ঘটেছে, এটা আমরা দেখেছি। ক্বালা আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। তিনবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, তোমরা সকলে এই ঘটনা জানো, তারপর আমি তোমাদের সামনে উপস্থিত করার উদ্দেশ্য হলো যে আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সম্পদের সঠিক ব্যবহার করে যে আল্লাহ রাসূলের জামানায় তার ক্ষমার বিপরীতে, জান্নাত লাভের বিপরীতে যে এই কাজগুলো করেছিলাম, এটার সাক্ষী যাতে তোমরা হয়ে যাও। কাল কিয়ামতের মাঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যে প্রতিশ্রুতি আমার উপরে ছিল, সেটা যাতে আমি পেয়ে যাই, সেটাকে পাকাপোক্ত করে নিলাম। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় উপস্থিতি, তো এই জন্য যে কথা শুনতেই বলছিলাম যে সম্পদ অনেকেই অনেকভাবে ইনকাম করে, সত্য কথা হলো যে সম্পদ হালালভাবে উপার্জিত নয়, সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক সকলের হয় না। অনেককেই দেখবেন সম্পদ আছে, কিন্তু যখন কোনো দিনী কাজে, সেটা হোক মসজিদ, মাদ্রাসা, দেখেন হযরত উসমান কিন্তু একটি মাঠ কিনে মসজিদের জন্য দিয়েছিলেন। মাঠে তো আর সরাসরি নামাজ হবে না, কিন্তু ওই মাঠটি কোনো অবশ্যই কোনো না কোনো কল্যাণকর কাজে ব্যবহার হবে, কোনো দিনী মজমা অথবা অন্যান্য কোনো বিষয়, জনকল্যাণমূলক একটি কাজ, সেটাও হযরত উসমান করেছিলেন। তো এ ধরনের কাজে আমরা যারা আছি, সকলের সম্পদ এ ধরনের কাজে ব্যবহার হয় না, কারণ আল্লাহ যা কিছু স্বচ্ছ সেটা গ্রহণ করেন, আর যেটা খাদওয়ালা সেটা গ্রহণ করেন না। আমাদের সময়েও এরকম আছে যে সম্পদ হয়তো বা আছে, কিন্তু যখন ব্যয়ের সময় চলে আসে, চিন্তা করে আমি কি ঘোষণা করব কি না 5,000 টাকা দেওয়ার জন্য, বাসায় গেলে যদি আবার বউ পেড়া দেয়, হয় কি হয় না? বাসার চিন্তা করে অনেকেই 500 টাকা দিবে, এই কথাটাও মুখ দিয়ে সাহস করে বের করতে পারে না। প্রিয় উপস্থিতি, এজন্য যাদের সম্পদ আছে, সেই যুগ থেকেই এটা আমরা ইতিহাসে পেয়েছি যে সম্পদকে তারা আল্লাহর রাস্তায় কোরবানি করেছে। তো আমাদের যাদের সহায় সম্পদ আছে, আমরা এরকম দিনী কাজে, ভালো ভালো কাজে ব্যয় করার চেষ্টা করব। সেটা হোক শুধু মসজিদ মাদ্রাসায় হতে হবে জরুরি নয়, যে কোনো দিনই কল্যাণমূলক কাজে এই মানসিকতাটা আমার ভেতরে থাকতে হবে। আর সম্পদ উপার্জনের ক্ষেত্রে আমরা হালালভাবে উপার্জনের বিষয়টি মাথায় রাখব। হারামভাবে সম্পদের যে উপার্জন, সেটা কখনোই স্থায়ী হয় না। ইতিহাস সাক্ষী, সেই গল্প, সেই বর্ণনা আমরা না হয় অন্য আরেকদিন শোনার চেষ্টা করব। আল্লাহ পাক সাহাবাদের মতো দিল মানসিকতা অর্জন করে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন।